السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا إلى صراط مستقيم، والصلاة والسلام على أشرف الأنبياء محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পবিত্র কুরআনের সূরাতুল জিলজাল 30 নম্বর পারায়, এটা 99তম সূরা। এই সূরা সম্পর্কে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল জিলজাল, কিন্তু আরেকটা নাম আছে সূরাতুল জালজালা বলা হয়, যার অর্থ হচ্ছে কম্পনের সূরা, মানে কম্পিত হবে এরকম একটা সূরা। এই সম্পর্কে এই 4টা বিষয় আলোচনা করবো। এই সূরার 4টা বিষয় প্রথমে আলোচনা করবো কেন এই সূরাটি নাযিল করা হয়েছে, এবং এই সূরাকে বলা হয় সূরাতুল জামিয়া, এবং আলোচনা করবো এই সূরা পাঠ করার ফজিলত, কেন এই সূরাটা আমরা পাঠ করব, এবং চতুর্থ হচ্ছে এই সূরার সংক্ষিপ্ত তাফসীর করব হালকা। রাসূল আমাদের এই কিয়ামত কখন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা জিজ্ঞাসা করতো কিয়ামত কখন হবে, এবং মুসলমান যারা আছে তাদের কাছেও জিজ্ঞাসা করা হতো কিয়ামত কখন হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন, কিয়ামতের আলামত জানিয়েছেন যে এই কারণে কিয়ামত হইতে পারে, কিন্তু কখন কিয়ামত হবে সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, সেও বলতেন না। কিন্তু অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত কিয়ামত হবে, কখন হবে সেটা কেউ জানতো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না, তার কোনো কি বলেন নাই। সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খামসুল লা ইয়ালামু কুল্লা ইল্লাল্লাহ, 5টা বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টা বিষয় ছাড়া আল্লাহ ছাড়া জানে না? 5টা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সেই 5টা বিষয় কি? কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংঘটিত হবে সেই বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। দ্বিতীয়ত, বৃষ্টি কখন, কি পরিমাণ, কতটুকু পরিমাণ, কোন জায়গায় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তৃতীয়ত, যে আল্লাহ পাক জানেন মায়ের পেটে যে সন্তান থাকে সেই সন্তান ছেলে না মেয়ে হবে সেটা আমরা কেউ জানি না। বর্তমান আধুনিক যুগ হিসেবে আমরা জানি, কিন্তু এই বিষয়টা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। চতুর্থ, আগামীকাল আমি আপনি কি খাবো, কি উপার্জন করব, সেই বিষয়ে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। পঞ্চমত, আল্লাহ পাক জানে যে আমি আপনি কখন কোন জায়গায় মৃত্যুবরণ করব, সেই বিষয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 2306 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদিরুল আমালাত সাবা, 7টা বিষয় তোমাদের কাছে আসার পূর্বে তোমরা কি করো, আমলের প্রতিযোগিতা করো। কি করতে হবে? আমলের প্রতিযোগিতা করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। 7টা বিষয় কি কি? দারিদ্রতা, যে তোমাদের কাছে এমন দারিদ্রতা আসবে, যখন দারিদ্র মানে কি, নিঃস্ব হয়ে যাও, ফকির হয়ে যাও, এরকম যদি হয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করো, তোমার সেইটা আসার পূর্বে তুমি কি করো, আমলের প্রতিযোগিতা করো, বেশি বেশি করে আমল করো। দ্বিতীয়তে হচ্ছে এমন ধনী, যে ধনী তোমাকে কি করো, ধর্ম ত্যাগ জানায়, মানে ধনী মানে এত অহংকার হয়ে গেছে ধন ক্ষমতার কারণে ধর্ম ত্যাগ করে দেয়, নামাজ রোজা করে না, সব থেকেই বিরত থাকে, এইরকম ধনীয়তাকে তুমি কি করো, বিরত থাকো। তৃতীয়ত, এমন অসুস্থতা, শরীর নিজেকে এমন অসুস্থ হয়ে যাবে যখন শরীর নিঃশেষ হয়ে যায়, শরীরে কাজ করে, প্যারালাইসিস হয়ে গেলে কোনো কাজ করে শরীরে, তাই এইরকম যদি কোনো কিছু আসে এর পূর্বে তুমি আমলের প্রতিযোগিতা করো, আমল করতে থাকো। তারপরে হচ্ছে বার্ধক্য আসা, মানে যখন বুড়ো হয়ে যাওয়া, যখন আমাদের বুদ্ধি জ্ঞান কোনো কিছু কাজ করে না, এর পূর্বে তুমি কি করো, আমল করো। দেখবেন ইয়ং বয়সে, আমাদের বয়সে তোমরা কি বেশি করে আমল করো, আমরা কি করি, ইয়ং বয়সে আমল করি না, যখন বুড়ো হয়ে যাই হ্যাঁ অবস্থা চলে গেছে এরকম, যে এই অবস্থা আমরা কি করি,
আমল করি, বেশি বেশি আমল করি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এটা করো না, তোমরা ইয়ম বসে যে কোনো তোমার আমলকে কি করো, প্রতিযোগিতা করো। এবং আরেকটা আলামত হঠাৎ মৃত্যুবরণ করা, এটাও আসার পূর্বে তুমি কি করো, আমলের প্রতিযোগিতা। এখন আমরা কিন্তু হঠাৎ মৃত্যুবরণ করে, বেশিরভাগ কি হঠাৎ মৃত্যু, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা আমরা হঠাৎ মৃত্যু দেয়, কিন্তু এটাও একটা কি কিয়ামতের আলামত, এটাও কি একটা কিয়ামতের আলামত। 6 নম্বর হচ্ছে দাজ্জালের আগমন। দাজ্জাল এমন একটা প্রাণী, এটা নির্দিষ্টতম প্রাণী, যার অপেক্ষায় এখন আমরা আছি যে দাজ্জাল আসলে কি হবে, কিয়ামত সংঘটিত হবে। সপ্তম হচ্ছে কিয়ামত আসা। যখন কিয়ামত আসবে তখন আমরা কি হবে, কি তখন কিয়ামত সংঘটিত হবে। এই কারণে এই সূরাতুল জিলজালা নাযিল করেছেন। তার জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন সূরাতুল জিলজালা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালা, যখন কম্পনে কম্পিত হবে তখন কি হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন আমরা যে মাঝে মাঝে আমাদের যে ভূমিকম্প হয়, এটাও কি একটা কি কিয়ামতের আলামত। একটা হচ্ছে কিয়ামতের আলামত, একটা হচ্ছে কিয়ামত। বুঝতে হবে কিয়ামতের আলামত কি, জ্ঞান শূন্য হয়ে যাওয়া, জ্ঞান শূন্য হয়ে যাওয়া। কিয়ামতের আগে জ্ঞানের শূন্য হয়, জ্ঞানের শূন্যতা বলতে কি বোঝানো হয়েছে, একজন মনে করেন আমি একজন মোটামুটি আলেম আর হচ্ছে আলেম, আইনজি আলেম আর হামজাদি আলেম, এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। আইনজি আলেম মানে সে জ্ঞানী, আলিম অর্থ কি জ্ঞানী, আলেম হামজাদি বলে কাঁঠাল যুক্ত আলেম, এরকম আলেম তো আর না। আর যে আলেম এরকম জ্ঞানী যুক্ত যে আলেম আছে, এদেরকে জ্ঞান শূন্য করে দাও। জ্ঞান শূন্য করে কি তাদের চিনে থাকি কি জ্ঞানগুলো চালিয়ে নিয়ে যাবে, এরকম কিছু কিছু বুঝাইতেছে না। বুঝাইতেছে যে তাদেরকে দুনিয়া থেকে উঠাই দেওয়া, মানে মৃত্যুবরণ করা। যে রহমতুল্লাহ আলাই এরকম যারা আছে বড় বড় জ্ঞানের সাগর যারা, তাদেরকে আল্লাহ তাআলা কি জ্ঞান চিনে নিছে, নাই না, তাদেরকে জমি থেকে তুলে নিছে। তাই এটা কি কিয়ামত একটা আলামত, জ্ঞানের শূন্যতা হয়ে যেতেছে, এরকম এটা কি, এটা কিয়ামত আলামত। এই যে আমরা এখানে বসছি এই মেম্বারে কিন্তু কিয়ামতের আগে জাহেল বলছে, জাহেল ভাই আমরা বসাবো যে তার প্রতিনিধিত্ব করবে, সে যেরকম বলবে তার প্রতিনিধিত্ব করবো, সে যেটা বলবে ওইটাই নাই। আমরা কি জ্ঞান শূন্য, মানে আমাদের মধ্যে জ্ঞান নাই, এটা হচ্ছে কিয়ামতের আলামত। এই জন্য ইযা যুলজিলাতিল আরদু জিলজালা, যখন পৃথিবী কম্পিত হবে তখন কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, ওয়াখরাজা খরাজা বের করে দিবে, কে বের করে দিবে, ওয়াখরাজাতিল আরদু, আরদু মানে কি জমিন, জমিন বের করে দেবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, তার ভিতরে যেগুলো আছে, তার ভিতরে মাটির ভিতরে কি আছে সেগুলো বের করে দিবে। এখন তার থেকে ভিন্ন ভিন্ন ভাবে আসছে। প্রথমে বলতে অনেকের মতে যে মাটির ভিতরে যে মানুষ মৃত্যুবরণ করা হয়েছে, সে মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন, মাটির ভিতরে যে কবর দেওয়া হয়েছে তাদের কি হবে, বের করে দেবে। পরে আবার বলছে যে এই পরে তাকে বলা হয়েছে এভাবে যে এই ভিতরে যদি স্বর্ণ দ্রব্য এরকম যে খনিজ যে সম্পদ গুলো আছে সেগুলোকে বের করে দেয়। এদের জন্য আল্লাহ তাআলা বলছে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, সবকিছু বের করে দেবে। তার এই ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। আর মানুষ বলবে ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মাহালা, এবং মানুষ ওই যে সম্পদ দেখছিল, ওই সম্পদের কারণে আমি আমার ভাইকে হত্যা করছি, ভাইকে সাথে শত্রুতা করছি ওই সম্পদের কারণে, তখন তো আমার পায়ের কাছে সম্পদ থাকবে। তারপরে অকাল ইনকাম, তখন মানুষ আসবে এই সম্পদের কারণে কি আমি আমার ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব বিতর্ক করছি, এর কারণে অকাল আল ইনসানু মা লাহা, কি আফসোস করতে থাকবে। অকাল আল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এখন কি করবে, সে বর্ণনা করতে থাকবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সব কিছু বর্ণনা করতে থাকবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা, তার কি কারণে, বিআন্না রাব্বাকা আওহালাহা, কেননা তার রব তাকে আদেশ করছে, তার জন্য সে কি করবে, সবকিছু বর্ণনা করতে থাকবে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিরাউ আমালাহুম, তখন দলে দলে মানুষ আসতে থাকে, কি কারণে, তার আমল নামা দেখার জন্য। দুনিয়া বলছে সে কি করছে সবকিছু দেখার জন্য। কারণ আল্লাহ তাআলা বলেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তুমি যদি যাররা পরিমাণ নেক আমল করে থাকো আমি তার প্রতিদান আমি তোমার নিজ হাতে দান করব, এবং তুমি যদি খারাপ কাজও করে থাকো সেই প্রতিদান কি আমি নিজ হাতে তোমাকে দান করবো। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকো তার প্রতিদান আমি নিজ হাতে তোমাদেরকে দান করব। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন।
আমিন।